রায় দিয়ে বাবার নামে ট্রাস্টে কোটি কোটি টাকা নেন বিচারপতি খুরশিদ আলম সরকার। সেই কথা স্বীকারও করেছেন পরিবারের সদস্যরা। এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বললেন, পদে থাকার নৈতিকতা হারিয়েছেন এই বিচারপতি। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব জয় বাংলা বলা, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এটা আমরা আইন সংবিধান ব্যাখ্যা করে হাইকোর্ট থেকে বলেছি যে সবার দায়িত্ব জয় বাংলা বলা। গেল বছর সেপ্টেম্বরে নিজ স্ত্রীর পক্ষে গাইবান্ধা উপনির্বাচনে ভোট চেয়ে আলোচনায় আসেন হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। সাংবিধানিক পদে থেকে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মেয়ের জামাইয়ের এমন কাণ্ডে বিব্রত হয় খোদ তৎকালীন আওয়ামী লীগ সরকার। এ নিয়ে বিচারও যায় প্রধান বিচারপতির কাছে। এবার জানা গেল 2017 থেকে 2022 দীর্ঘ 5 বছর কোম্পানি কোর্টের দায়িত্বে থাকার সময় ইচ্ছে মতো রায় দিয়ে বিচারপতি খুরশিদ আলম সরকার বাবার নামে করা ট্রাস্টে নেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, গ্রামের মসজিদ মাদ্রাসাতেও তিনি রায়ের মাধ্যমে অনুদান আনতেন। সেসব রায়ের নথি এসেছে চ্যানেল 24-এর হাতে। গাইবান্ধায় বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বে গড়া ফুলছড়ি হাজী সাত্তার ট্রাস্টে গিয়ে মিলেছে সত্যতা। রায় দিয়ে তাতে টাকা অনুদানের কথা স্বীকারও করেছেন ট্রাস্টের দায়িত্বে থাকা লোকজন। বিভিন্ন ধরনের কোম্পানিগুলো সিএসআর এর কিছু অংশ আমাদেরকে ডোনেট করেছে। আফটার দ্যাট যখন আমার ভাইয়া কোম্পানি বেঞ্চে জয়েন করেন, তখন কোম্পানি বেঞ্চের আপনারা জানেন নিয়ম অনুযায়ী হচ্ছে একটা বরাদ্দ আসে। বরাদ্দ বলতে আমরা তো যখন কোনো ব্যক্তিকে সাজা দেয় তখন তো সে জেলে যায়, তাই না? কিন্তু কোম্পানিকে তো আর সাজা দেওয়া যায় না, সে তো জেলে যেতে পারে না। তখন কি হয়? একটা জরিমানা হয়। সেই জরিমানার একটা অংশ কিন্তু কোম্পানি বেঞ্চের একটা ফান্ড আছে, সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চলে যায়। তারই একটা অংশ আমাদের এখানে এসেছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বললেন, এভাবে টাকা নিয়ে থাকলে বিচারপতি পদে থাকার যোগ্যতা নেই তার। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র নৈতিকভাবে স্খলন নয়, এটা বিচারপতি হিসেবে উনি যে শপথ নিয়েছেন সেটারও শপথ ভঙ্গ হয়েছে। এবং এই ক্ষেত্রে যদি সত্যি হয়ে থাকে তাহলে ওনার বিচারপতি হিসেবে থাকাটা সমীচীন হবে না। 2011 সালে বিচারপতি হিসাবে নিয়োগ পান খুরশিদ আলম সরকার। গেল বৃহস্পতিবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেয়া এক রায় প্রত্যাহার করে নেন খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।